নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি এই মুহূর্তের অনুষ্ঠান ব্রহ্মকমল। আমরা প্রায়শই বলে থাকি যে শরীর ব্যাধির মন্দির, এবং সেই জায়গা থেকে আয়ুর্বেদায় এই যে প্রচলিত কথাটি রয়েছে, এই সূত্র ধরেই আমরা প্রায়শই এই প্রসঙ্গও কিন্তু আলোচনা করেছি বহু ক্ষেত্রে এই অনুষ্ঠানে, যে আমাদের সকলের উদ্দেশ্য হওয়া উচিত শরীরকে সুস্থ রাখা প্লাস ভালো থাকা। আজকে আরও একবার আমরা এই প্রসঙ্গেই আলোচনা করব যে কিভাবে আমরা শরীরকে সুস্থ রাখতে পারি, ভালো রাখতে পারি, এবং আমাদের নির্দিষ্ট একটি বিষয় তো রয়েছে আর্থ্রাইটিস সহ আমরা বিভিন্ন ধরনের ব্যাধি সংক্রান্ত বিষয় আজকের আলোচনা রাখছি। আমার সঙ্গে যিনি রয়েছেন স্বাগত জানিয়ে নেব তাকে, সঙ্গে রয়েছেন বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর হেমন্ত কুমার পণ্ডিত। অনেক অনেক স্বাগত স্যারকে। নমস্কার। পাশাপাশি স্বাগত জানিয়ে নেব দর্শক বন্ধুদের উদ্দেশ্যেও, যারা এই মুহূর্তে অনুষ্ঠান দেখছেন এবং কোথাও একটা গিয়ে মনে করছেন যে সুস্থ থাকার জন্য নির্দিষ্ট কোনো বা সঠিক কোনো পরামর্শের প্রয়োজন রয়েছে, সেক্ষেত্রে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আলোচনায় সামিল হতে পারেন। স্যার, আমরা আলোচনায় আসবো। আমরা শুরুতেই যেটা দিয়ে শুরু করলাম যে এই অনুষ্ঠান, যে আমাদের শরীর ব্যাধির মন্দির, এবং সেই জায়গা থেকে আমরা যদি দেখি তাহলে বিভিন্ন ধরনের রোগ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অবশ্যই আর্থ্রাইটিসের প্রসঙ্গে আমরা আসবো এবং বিস্তারিত আলোচনা এর আগেও হয়েছে। আমরা যদি একটু আলোচনা করি যে এই বর্ষার সময় বেসিক কি সমস্যা খুব এখন বাড়ছে দিনে দিনে, মানে বর্ষার সময় যে কোনো ব্যথা, আর্থ্রাইটিস সহ যে কোনো ব্যথা বর্ষাকালে এটা বাড়ে। কারণ কি, মানে বাতাসে একটা জলীয় পদার্থ সবসময় বেশি থাকে, এবং আরও কিছু স্কিন ডিজিজ, মানে যেগুলো কন্টাক্ট ডার্মাটাইটিস, তারপরে এক্সিমা, এগুলো বাড়ে কেন? এগুলো ব্যাকটেরিয়াগুলো এই সময়, ব্যাকটেরিয়া ভাইরাস এই সময় একটু বংশবৃদ্ধি করে বা ইনফেকশন ছড়ায়। এবং তারপরেও আরও কিছু আছে, যে ডায়রিয়াটা কেন হয়? আমরা যে কোনো খাবার যখন ইনটেক করি বাইরে থেকে, অনেক সময় হাত না ধুয়ে খাই, সেখান থেকে আসতে পারে। আর দ্বিতীয় কথা, খাবার জল যখন আমরা চায়ের দোকান বা মিষ্টির দোকানে খাবো, তখন জল সবসময় ভালো দেখতে হবে। আর ওখানের যে কন্টেনারের জলটা থাকে, যে হাঁড়িতে থাকে, সেটা হয়তো কয়েক মাস ধরে সেটা ধোয়া হয়নি, সেখানেই ওই অ্যামিবায়োসিস জীবাণু এবং কলেরার জীবাণু এইসব থাকে আর কি। সেটা আমরা ইনটেক করছি এবং পরবর্তীকালে সেটা বাড়িতে এসে ছড়ায়। সুতরাং আমরা বর্ষাকালে আরও প্রিকশন নেব, মানে যে কোনো ক্ষেত্রে, ব্যথার ক্ষেত্রে এবং স্কিনের ক্ষেত্রে। যখন আমরা বাইরে বেরোবো, প্রোটেকশান নিয়ে, ছাতা নিয়ে বেরোবো, এবং যখন ঘরে ফিরে আসবো, সঙ্গে সঙ্গে ভিজা জামা প্যান্ট আমাদের মানে চেঞ্জ পাল্টে আমরা শুকনো জামা প্যান্ট পরবো, এবং সঙ্গে সঙ্গে কিছু অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাস মানে পাউডার আছে, ক্রিম, সেগুলো ইউজ করব। আর আমাদের যে ব্রহ্মকমল, এটা সম্পূর্ণ অ্যাওয়ারনেস অনুষ্ঠান। এখানে আমরা প্রত্যেক জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করছি। এটা আমাদের বিরাটি স্টেশনে আমাদের মূল ব্রাঞ্চ, এবং বিরাটি ছাড়া আরও বিভিন্ন জায়গায় আছে আমাদের এখানে। একেবারে অবশ্যই এই সূত্রে আমরা যদি একটু মনে করিয়ে দিই দর্শক বন্ধুদের, যে বিরাটিতে আমাদের অবশ্যই মূল ব্রাঞ্চ রয়েছে, এছাড়াও দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, শিলিগুড়ি, বহরমপুর এবং কৃষ্ণনগর, এই সকল জায়গায় কিন্তু আমাদের ব্রাঞ্চেসগুলি রয়েছে। স্যার, এই প্রসঙ্গে একটা প্রশ্ন না জিজ্ঞেস করলেই নয়। আমরা এর আগেও আলোচনা করেছি যে এই বর্ষার সময় থেকে শীতকাল, এই সময়টা ব্যথার যে একটা যন্ত্রণার যে একটা জায়গা রয়েছে, সেটা কিন্তু বাড়ে। এটা কেন হয়, যদি আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করি? এটা হলো পরিবেশ, আবহাওয়ার জন্যই হচ্ছে আর কি। জলে, বাতাসে জলীয় বাষ্প বৃদ্ধি হচ্ছে। আর আমাদের আর্থ্রাইটিস, যেটা হলো দুটো জয়েন্ট, এক বা একাধিক জয়েন্টে ব্যথা হয়, এলবো জয়েন্ট, নি জয়েন্ট, এগুলো কি এখানে প্রথম কথা যে ব্যথাটা হচ্ছে আমাদের বাইরের আঘাত থেকে হতে পারে। আর দ্বিতীয় কথা হচ্ছে কিছু খাবার যেগুলো আমরা খাচ্ছি, বেশি সল্টেড খাবার, আজিনামোটো সহ বিভিন্ন অনেক ফাস্টফুডে বেশি, সেগুলো ডিপোজিশন হচ্ছে ওই আমাদের বোনসে গিয়ে ওখানে টেন্ডার হচ্ছে, ইনফ্লামেশান হচ্ছে, তারপরে ব্যথা হচ্ছে। এটা হলো মেকানিজম। আর এই বর্ষাকালে ব্যথাটা বাড়ছে, মানে বায়ু আমাদের শরীরে রস বৃদ্ধি পাচ্ছে, যার জন্য হচ্ছে। আমরা এখানে কি করি, ব্রহ্মকমলে একটা চিকিৎসক মণ্ডলী আছেন, প্রত্যেকে ইউনিভার্সিটি পাস করা। আমরা প্রথমে পেশেন্টকে কাউন্সিলিং করি, দেখে তার কিছু ব্লাডের প্যারামিটার আছে, সেগুলো বেড়ে যায় সাধারণত। ওই ইউরিক অ্যাসিড, আরএ ফ্যাক্টর, এগুলো বাড়ে। এগুলোকে আমরা টেস্ট করে আমরা এখানে প্রথমে ওষুধ দিয়ে দেখার পরে সঙ্গে পঞ্চকর্ম ট্রিটমেন্ট দিয়ে থাকে। এবং পঞ্চকর্ম ইউনিটও আমাদের ইন্ডিয়ার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট আমাদের ইউনিট। এখানে সব এক্সপার্ট থেরাপিস্ট আছেন, পুরুষ এবং মহিলা। আমরা সবাই মিলে একটা পেশেন্টকে দেখে এবং তার কোন কোন পঞ্চকর্ম লাগবে সেগুলো আমরা বলে দিই, এবং সেই অনুযায়ী মানে আমাদের ট্রিটমেন্ট দেওয়া হয়, এবং তাতে আমাদের সাফল্যের হার 80 থেকে 90%।
একেবারেই কথা বলতে বলতে আমাদের সঙ্গে একজন দর্শক বন্ধু যোগাযোগ করে নিয়েছেন, কথা বলে নেবো তার সাথে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার ডক্টর বাবু, আমি হ্যাঁ। কাটোয়া থেকে রাধারানী মন্ডল বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, আমার 2019 সালে হাঁটুর সমস্যা হয়েছে। তা 53 বছর বয়স, হাঁটু ব্যথা করে, বেঁকেও গেছে, আর হাঁটা চলা বা বেশি কাজ করলে আমার যন্ত্রণাও বাড়ে, ঠান্ডার সময় আরো বাড়ে। আপনার ওজন কত? ওজন কত? ওজন 60। 60। আপনি কি বাড়িতেই কাজকর্ম করেন না বাইরে কোনো কাজে বেরোতে হয়? না না, আমি হাউস ওয়াইফ। এখন আমি কি করলে ডাক্তার বাবু ভালো থাকবো, আর মর্নিং ওয়াক করা যাবে কিনা? মর্নিং ওয়াক খাওয়ার বারণ আছে। যদি ব্যথা খুব বাড়ে তাহলে কোনো মর্নিং ওয়াক চলবে না ব্যথা বাড়লে। আর দ্বিতীয় কথা, যে খাবারগুলো জলে দিলে স্লিপারি হয়, মানে পিচ্ছিল হয়, ওই কুমড়ো, পুঁই শাক, ঢ্যাঁড়স, চিংড়ি, কাঁকড়া, এগুলো খাবেন না ব্যথা বাড়লে পরে। আর হলো এখন তো বর্ষাকাল, এখন একটু প্রিকশন নিতে হবে, মানে বেশি বৃষ্টিতে ভিজবেন না, ভিজলে পরেও তাড়াতাড়ি আপনি শুকনো জামা প্যান্ট পরবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, একটা হাফসের কথা আমি বলি, গাছের কথা, গুলঞ্চ, ওটা আঙুলের মতো মোটা হয়, লতানো গাছ, কাটা কাটা, খুব অল্প দাম ওগুলো, মানে যেখানে গাছ বিক্রি হয় সেখানে পাবেন, এবং আপনি ওটা কালেকশান করুন, করে সন্ধেবেলা ভিজিয়ে রাখবেন, সকালে জল খাবেন, এটা করুন। আর কাটোয়া, আমাদের কাটোয়াতে কোনো ব্রাঞ্চ নেই, আমাদের কলকাতা বা বর্ধমানে আসতে হবে, যে যোগাযোগ করতে হয়, আমাদের হেল্পলাইনে ফোন করবেন, তারা আপনাকে সাহায্য করবেন। একেবারেই তাই, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। আমরা আলোচনায় আসবো স্যার। আমরা আর্থ্রাইটিস নিয়ে কথা বলছি এবং কথা প্রসঙ্গে আমাদের কিন্তু স্কিন ডিজিজ রিলেটেড অনেক আলোচনাও আমরা করেছি। এই সূত্র ধরে যদি আমরা সোরিয়াসিস নামক যে মারাত্মক রোগটি রয়েছে এই সংক্রান্ত বিষয়ে একটু আলোচনা করতে পারি। হ্যাঁ, সোরিয়াসিস একটা ভয়ঙ্কর রোগ, এটা স্কিনের, প্রথমে মাথা থেকে শুরু হয়, মাথা থেকে পা পর্যন্ত সারাটা পুরো স্কিনটাকেই আবৃত করে, এবং স্কেলের মতো, স্কেল মানে মাছের আঁশের মতো গোটা গোটা হয়, যখন চুল আঁচড়াবেন গোটা গোটা পড়বে আর কি মাথায়, এবং প্রথম দিকে ইনফেকশান ছড়ায় না প্রথম দিকে আর কি, পরে ওটার মধ্যে ব্লিস্টার হয়, একটা ছোটো ছোটো দানা দানা হয়, পুঁজ হয়, এবং সেগুলো ফেটে যায়, ফেটে যাওয়ার পর মানে একটা পুঁজ বেরোয়, সেটা তখন ইনফেকশান ছড়ায় আর কি। আর সোরিয়াসিস যদি ঠিকমতো ট্রিটমেন্ট না হয় তাহলে পরে সোরিয়াটিক আর্থ্রাইটিস হয়, সেক্ষেত্রে আরও স্টিফনেস হয় এবং শরীর ক্রমশ পুতুলের মতো জড়ো হয়ে যাবে, এবং আস্তে আস্তে মৃত্যুর দিকে ধাবিত হবে। এবং অন্যান্য যে পেথিতে যে ট্রিটমেন্ট হয়, স্টেরয়েড দেওয়া হয়, তাতে কয়েক মাস ভালো থাকে, স্টেরয়েড উইথড্র করার পরে আবার রোগটা ফিরে আসে। আমাদের একমাত্র আয়ুর্বেদে এটা চিরস্থায়ী সারানো যায়, এবং এখানে মেডিসিন এবং পঞ্চকর্ম কেউ যদি ঠিক ঠিক নেয়, ঠিক ঠিক ডাক্তারের পরামর্শ গ্রহণ করে, তাহলে আমাদের মানে সাফল্যের হার 90%, এবং ফিরে আসার সম্ভাবনাও খুব কম। একেবারেই স্যার, এই সূত্রে একটা প্রসঙ্গ না উল্লেখ করলেই নয়। আমরা জানি আর্থ্রাইটিস এমন একটা রোগ যার সঙ্গে লাইফস্টাইল, অবশ্যই হাড়জনিত সমস্যা তো বটে, কিন্তু তার সঙ্গে লাইফস্টাইলও ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। সুতরাং লাইফস্টাইল যদি মডিফাই না করা হয় সেক্ষেত্রে এটা কি আবার রেকর্ড করতে পারে? অবশ্যই, মানে আমাদের, আপনি প্রথমেই বললেন যে শরীর ব্যাধির মন্দির, ঠিক একদম, আমাদের শরীর যে মানুষ যে বেঁচে আছে এতদিন, এটাই আশ্চর্য আর কি। সবসময় প্রচুর চারদিক থেকে বিভিন্ন ব্যাকটেরিয়া, ভাইরাস অ্যাটাক করছে। সুতরাং সেক্ষেত্রে আমাদের শরীরকে বাঁচানোর জন্য অন্তত 8 ঘন্টা নিজের প্রতি যত্ন নেবেন। প্রথম কথা, ওজন বাড়াবেন না একদম, প্রথম কথা। আর দ্বিতীয় হলো খাবার দাবার, সহজপাচ্য খাবার খাবো। আমরা এখন ফাস্টফুড, জাঙ্ক ফুড, অনেক রকম কোল্ড ড্রিঙ্কস আছে, এই কোল্ড ড্রিঙ্কস যেগুলো খাওয়া হচ্ছে, এগুলো হাড়ের পক্ষে খুব ক্ষতিকর, ভয়ঙ্কর। আমরা হয়তো 250 ml খাচ্ছি, কিন্তু এটার অনেক সাইড এফেক্ট আছে, একদম আমরা বুঝতে পারছি না সেটা। সেজন্য কোথাও একটা কি অবশ্যই একটা ব্যালেন্স ডায়েটের প্রয়োজনীয়তা রয়েছে। অবশ্যই আমরা আলোচনায় আসবো, কিন্তু তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন, কথা বলে নেবো তার সাথে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি আরতি হালদার বলছি, অম্বিকা কালনা থেকে। বলুন। বলছি, আমার হাঁটুতে মানে পেন হয়, প্রথমে ডান হাঁটুটাই ছিল, এখন বাঁ হাঁটুটাও হচ্ছে। এমনি হাঁটতে গেলে না মনে হচ্ছে এই আমি পড়ে যাব, ফলস হচ্ছে। আপনার বয়স কত? বয়স কত? আমার বয়স 55 বছর। ওজন কত? ওজন 67। আপনি কি মানে হাউস ওয়াইফ না কোনো কাজকর্ম করেন বাইরে? হ্যাঁ, আমি হাউস ওয়াইফ, আমি জেলা পরিষদ সদস্য, পূর্ব বর্ধমান। গুড, আপনি তো মানে সমাজসেবার সঙ্গে যুক্ত আছেন। শুনুন, প্রথম কথা, কিছু
এখন বর্ষাকালে ব্যথাটা বাড়ে, এটা নিয়ম। আর আমাদের 40-এর পর থেকে পুরুষ এবং মহিলা প্রত্যেকেরই ওই হাড়ের ডেন্সিটি কমতে থাকে, আর ওই জয়েন্টে সাইনোভিয়াল ফ্লুইড থাকে, সেই ফ্লুইডটা আস্তে আস্তে শুকিয়ে যায়, এটাই আমাদের ন্যাচারাল। এবং আপনি যখন খুব ব্যথা হবে একটু মানে মুভমেন্ট কম করবেন। আর হলো গুলঞ্চ বলে একটা গাছ, এটা পাওয়া যায় অম্বিকা কালনায়, একটু বাজারে খোঁজ করবেন যেখানে গাছপালা বিক্রি হয়, ওটা সন্ধেবেলা ভেজাবেন, সকালবেলা জল খাবেন, গুলঞ্চ। আর কিছু কিছু আমাদের মেডিসিন আছে যেগুলো খুবই অনেক মানে মডার্ন দোকানেও পাওয়া যায়, অনেকগুলো ওষুধ আছে আর কি, হিমালয় ডাবর বিভিন্ন আছে, কিছু কিছু আছে বৃহৎ বা চিন্তামণি বলে একটা রোগ একটা ট্যাবলেট আছে, ওটা যদি কালেকশান করতে পারেন খাবেন, খুব ভালো থাকবেন। আর আপনার সুগার প্রেশার যদি থাকে সেগুলোকেও কন্ট্রোলে রাখতে হবে। সুগার যদি কারোর বেড়ে যায় সেক্ষেত্রে ব্যথা বাড়বে, একটু রাখুন। আর বর্ষাকাল তো একটু নিজেকে সাবধানে সতর্কে চলাফেরা করবেন, তাহলেই ভালো থাকবেন। একেবারে তাই, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। আরও একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলে নেব তার সঙ্গে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নন্দিতা সাহা বলছি, রামপুরহাট থেকে। বলুন। আমি খুব প্রচন্ড হাঁটু ব্যথা, আর এই ঘাট থেকে আর শোল্ডারের হাত থেকে একবারে কুমির অব্দি সমস্ত ব্যথা, পিঠে ব্যথা, প্রচন্ড সমস্যা দিচ্ছে। আপনার বয়স কত? আমার বয়স 68। আর ওজন কত? ওয়েট আপনার 72। হ্যাঁ, একটু শুনুন, ওজনটা একটু কমাতে হবে। ওজন আপনার আমাদের এটা ন্যাচারাল ব্যাপার, আমাদের ওজনের সঙ্গে ওজন যে শরীরে হচ্ছে না, এই পুরো ভারটা আমাদের দুটো হাঁটুতে বহন করছে। এই জন্য এই হাঁটুতে যে ফ্লুইডটা থাকে, যেটা বলি সাইনোভিয়াল ফ্লুইড, ওটা ক্রমশ শুকাতে থাকে। এবং যদি ওয়েট বেশি হয়, আমাদের দুটো বোনস কাছাকাছি চলে আসবে, দুটো হাড়, তাহলে ঘষা লাগবে এবং ব্যথা বাড়বে। আপনি নর্মাল খাবার একটু ওজনটা কমাবেন, যে খাবারগুলো খেলে শরীরের ওজন বাড়ে, মানে ভাত, আলু, পাকা কলা, এগুলো আপনি অ্যাভয়েড করবেন। আর দুপুরবেলা একদম ঘুমোবেন না, একটু সিনেমা মানে টিভি দেখবেন বা খবর কাগজ পড়বেন, যাই হোক কিছু একটা কাজের মধ্যে থাকবেন। আর ওই গুলঞ্চ যেটা বলি সেটা খাবেন। আর হলো একটু রসুন তেল করে নেবেন, রসুনটা থেতো করে সর্ষের তেলের সঙ্গে জাল দেবেন, রসুন তেল ওটা লাগাবেন। তারপর যদি কোনো অসুবিধা হয় আমাদের হেল্পলাইনে ফোন করবেন, আমরা আপনাকে সাহায্য করব। একেবারেই, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। স্যার, এই প্রসঙ্গে একটা বিষয় না জিজ্ঞেস করলেই নয়, এখনকার দিনে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ওবেসিটির সমস্যা, এটা কিন্তু দিনে দিনে রোগে পরিণত হয়েছে। আগে সেটার সঙ্গে কোথাও একটা কি হয়তো বিউটির একটা সম্পর্ক আমরা কোথাও একটা কি বলতাম, কিন্তু এখন সেটা আস্তে আস্তে রোগে পরিণত হয়েছে। এই সমস্যার হাত থেকে সমাধান পাওয়ার জন্য কি আয়ুর্বেদের দিকে আসা যেতে পারে? অবশ্যই, আয়ুর্বেদ একটা হলো পূর্ণাঙ্গ বিজ্ঞান, মানে আয়ুর মাধ্যমে মানে জীবন, বেদ মানে জ্ঞান, মানে জীবন সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খ জ্ঞানকে আয়ুর্বেদ বলে। এটা আমাদের বেদের একটা অঙ্গ আর কি। সুতরাং এটা 5000 বছরের পুরনো একটা বিজ্ঞান এখানে। এবং এখানে আমাদের ওয়েটটা ভীষণ জরুরি, প্রত্যেকটাই। ওবেসিটি যদি বাড়ে তার আর্থ্রাইটিস হবে, এবং তার সঙ্গে সুগার হবে, আরও হ্যাজার্স হবে, আরও প্রেশার বাড়বে, সব কিছুই হবে। সুতরাং আমাদের ডায়েট সবসময় ঠিক করা উচিত। আমরা দিনের বেলা ঘুম পরিত্যাজ্য, মানে আমাদের শাস্ত্রে বলা আছে দিনের বেলা, কিন্তু সেই রাতে ঠিকমতো ঘুম হতে হবে। অনেকেরই ঘুমের সমস্যা থাকে, বিভিন্ন কারণে থাকে, সেগুলোকে করতে হবে। যারা অফিসে কাজ করেন তারা চেষ্টা করবেন যে অন্তত 6 থেকে 7 ঘন্টা সময় বের করে ঘুমাতে। আর দ্বিতীয় কথা, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড একদম অ্যাভয়েড করবেন। আর আমাদের এখানে যে পঞ্চকর্ম ইউনিট, সুস্থ লোকরাও নিতে পারেন। আমাদের এখানে যদি কেউ আসেন, প্রথমে আমাদের ডাক্তাররা তার সঙ্গে কাউন্সেলিং করে, তার সঙ্গে তার কি হচ্ছে, কি সমস্যা জেনে তারপরে ওষুধ দেওয়া হয়। আমাদের কখনোই মন গড়া কোনো ব্যাপার নেই, এবং প্রত্যেকটা চিকিৎসকই ইউনিভার্সিটি থেকে পাস করা আমাদের চিকিৎসক। স্যার, এই ক্ষেত্রে একটা প্রশ্ন অবশ্যই রাখবো, যে এখনকার সময় আমরা অবশ্যই আলোচনা করেছি যে কোনো রোগের ক্ষেত্রে একটা জেনেটিক্সের একটা থাকে সম্ভাবনা, বা একটা সেটার প্রভাব থাকে। সেক্ষেত্রে ফ্যামিলি হিস্ট্রি নেওয়াটা আয়ুর্বেদেও কতটা গুরুত্বপূর্ণ? অবশ্যই, এবং আমাদের দেখা গেছে বর্তমান বিজ্ঞান বলছে যে 30 থেকে 40% রোগ, মানে আর্থ্রাইটিস এগুলো তো আছেই, সুগার প্রেশার আছে, তার সঙ্গে সঙ্গে বড় বড় রোগগুলো, মানে ক্যান্সারের মতো রোগও আমাদের জেনেটিক, মানে আমাদের পূর্বপুরুষদের থেকে আমাদের মধ্যে আসছে। সুতরাং সেক্ষেত্রে খুব সতর্কতা হওয়া উচিত।
আর সুগার, এটা হলো সুগারের রাজধানী, আস্তে আস্তে ওয়ার্ল্ডের মধ্যে ইন্ডিয়া হয়ে যাবে। কারণ সেক্ষেত্রে আমাদের কি অলস জীবনযাপন একদম ত্যাগ করতে হবে, কায়িক পরিশ্রম করতে হবে। আমরা যেটা ইনটেক করছি ক্যালোরি, হয়তো 2000-2500 ক্যালোরি খাচ্ছি, সেটাকে অ্যাটলিস্ট বার্ন করতে হবে অর্ধেক, মানে 1500 মতো বার্ন করতে হবে। পৃথিবীতে দেখবেন না, আমি আগেও বলেছি, কোনো রিক্সাওয়ালা যারা প্যাডেল রিক্সা চালান তাদের কখনো সুগার নেই, ওয়ার্ল্ডে কোথাও নেই। সুতরাং পরিশ্রমের কোনো বিকল্প নেই। আমরা চেষ্টা করব সকালে তাড়াতাড়ি উঠব, একটু হাঁটবো। প্রথম কথা, 8 ঘন্টা হাঁটলেই আমাদের শরীর ভালো থাকবে। যেটা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, খুব যাদের স্কোপ আছে তারা সুইমিং করবেন, সাঁতার কাটবেন, সাঁতারও খুব ভালো এক্সারসাইজ। ডিসিপ্লিন লাইফস্টাইল আমাদেরকে লিড করতে হবে। অবশ্যই আমরা আলোচনায় ফিরবো, কিন্তু তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন, কথা বলে নেবো তার সাথে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি ইচ্ছাপুর থেকে বলছি, সরল গাঙ্গুলি। বলুন। আমি একটু ডাক্তার কাছে, হ্যাঁ বলুন বলুন। গুলঞ্চ যেটা বললেন, হ্যাঁ, এটা গুলঞ্চ কি ডেলি খাওয়া যায়? 3 দিন খান, সন্ধ্যাবেলা ভেজাবেন, ওই ছোট ছোট টুকরো করবেন। গাছটাকে বুঝতে পেরেছেন তো? হ্যাঁ হ্যাঁ। গাছটাই মোটা হয়, আঙুলের মতো মোটা, খুব মোটা হয় না, আঙুলের মতো মোটা। হ্যাঁ হ্যাঁ, ওটা 1/2 ইঞ্চি করে টুকরো করবেন, 5-6টা করে সন্ধ্যাবেলা ভিজিয়ে রাখবেন, সকালে উঠে শুধু জলটা খাবেন, ওই গাছগুলো ফেলে দেবেন। এটা ধরুন একবার কিনলেন, 2-3 দিন চলবে, আবার কিনবেন, সপ্তাহে 3 দিন খান। এটা আপনার আর্থ্রাইটিসও কমবে, সঙ্গে স্কিনের যে কোনো সমস্যা থাকলে সেটাও কমে যাবে আপনার। এটা করুন, ভালো থাকবেন। একেবারেই, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। স্যার, আরও একটা প্রশ্ন অবশ্যই রাখবো। আমরা সাধারণত এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি, কিন্তু তার সত্ত্বেও এই প্রশ্নটা না রাখলেই নয় যে আমরা বলি স্বাস্থ্য অর্থাৎ 2 ধরনের স্বাস্থ্য, একটা হচ্ছে শারীরিক স্বাস্থ্য, একটা মানসিক স্বাস্থ্য। কতটা প্রয়োজন মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য? আমাদের সুস্থ সমাজ, সুস্থ পরিবেশ দরকার প্রত্যেকটাই। আপনি জীবনে এগোতে গেলে আপনার বাড়িতেও একটা সুস্থ পরিবেশ দরকার, পার্শ্ববর্তী আপনি যেখানে কাজ করবেন সেখানেও একটা সুস্থ পরিবেশ দরকার। এবং আমরা অনেকে দেখি ডিপ্রেশনে ভুগছে। কেন ভুগছে? আমাদের এত ফার্স্ট লাইফ, মানে আমাদের এটা চাই, সবই চাই, মানে আমাদের হয়তো মানে সেটা পাচ্ছে না, তার জন্যই মানুষের মধ্যে একটা ডিপ্রেশন হচ্ছে। এই ডিপ্রেশনটা একদম না। আমাদের এই যে আগে বললাম যে সোরিয়াসিস, এটাও সাইকোসোমাটিক বলছে, বর্তমান বিজ্ঞান বলছে যে সেতি এবং সোরিয়াসিস এটা হলো সাইকোসোমাটিক, মানে মনের মধ্যে খুব যদি ডিপ্রেশন থাকে এর থেকেও হতে পারে আর কি। সুতরাং মনটাকে একটু থাকবেন, এবং আয়ুর্বেদে মানসিক রোগ বলে একটা চ্যাপ্টার আছে সেখানে, এবং আগেকার দিনে অনেক ট্রিটমেন্ট করে অনেক রোগের ভালো হতেন, মানসিক রোগ আমাদের এই আয়ুর্বেদে। একদমই তাই। কথা বলতে বলতে আরও একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিয়েছেন, কথা বলে নেব তার সাথে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি শিলা দাস বলছি, দুর্গাপুর থেকে। বলুন। বলছি যে আমার খুব হাঁটুতে পায়ে ব্যথা, প্রচন্ড ব্যথা, মানে আমি কাজকর্ম করতে পারি না, কিন্তু আমার শরীর অত ভারী না, আমি খুবই মানে রোগা পাতলা। আপনার বয়স কত? বয়স কত? আমার 54 বছর। আর এমনি হাউসওয়াইফ না বাইরে কাজ করেন? না না, আমি বাইরে কাজ করি না, আমি হাউস ওয়াইফ। দুটো হাঁটুতে ব্যথা হচ্ছে? দুটো হাঁটুর ব্যথা, ঘাট থেকে হাতে পায়ে একেবারে বেশি ব্যথা ডান সাইডে। ওই এক্সরে করেছেন হাঁটুতে? হ্যাঁ, হাঁটুর কোনো ওইসব কোনো সমস্যাই নেই। এক্সরেতে কোনো কিছু সমস্যা নেই? এক্সরে? হ্যাঁ, এক্সরে করেছি, কোনো সমস্যাই নেই। আর এমনি ইউরিক অ্যাসিড বা আরে ফ্যাক্টর এগুলো করিনি আমি। ইউরিক অ্যাসিড কি অনেক সময় বেশি হয় আর কি, ইউরিক অ্যাসিড ব্লাডের একটা প্যারামিটার আর কি, ওটা দেখতে হয়। আর হলো আরএ ফ্যাক্টর, মানে রিউমাটিক আর্থ্রাইটিস ফ্যাক্টর আর কি, এটাও টেস্ট করতে হয়, ব্লাড টেস্ট করলে বোঝা যায়, ওইগুলো একটু দেখে নেবেন। আর হলো প্রথম কথা, আপনি যখন বেশি ওজন না মুভমেন্ট করবেন, খুব যদি ব্যথা হয় তাহলে একটু বিশ্রাম নেবেন। আর যেটা বলি, কিছু হার্বস মাঝে মাঝে খাবেন, গুলঞ্চ এগুলো, আর রসুন তেল বানাবেন, বানিয়ে লাগাবেন, পায়ে লাগাবেন, দেখবেন কমে থাকবে। আর তারপর যদি কোনো, হ্যাঁ বলুন, তারপরেও সমস্যা হলে আমাদের হেল্পলাইনে যোগাযোগ করবেন, আমরা আপনাকে সম্পূর্ণ সাহায্য করব। একেবারেই তাই, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। স্যার, আমরা এক্ষেত্রে বিভিন্ন ধরনের রোগ নিয়ে কিন্তু আজকে আলোচনা করছি, এবং এই বর্ষার সময় আরেকটা সমস্যা কিন্তু ভীষণভাবে বৃদ্ধি পাচ্ছে বলে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে অ্যাজমা। মানে এটা কি খুব ন্যাচারাল বর্ষার সময় অ্যাজমার সমস্যা বৃদ্ধি পাওয়া? মানে বর্ষা এবং শীতকাল, এখানে এই হলো আর্থ্রাইটিস, অ্যাজমা তো একটা রোগ, তো সিওপিডি মানে ক্রনিক
অবস্ট্রাকটিং পালমোনারি ডিজিজ, মানে শ্বাসের একটা কষ্ট হয় অ্যাজমাটাকে। এটাও এই যদি বাতাসে জলীয় বাষ্প বৃদ্ধি পায় ওদেরও শ্বাসকষ্ট শুরু হয় আর কি। সেক্ষেত্রে আমাদের অনেক ওষুধ আছে, তাতে ভালো কাজ করে। এবং অ্যাজমা কি সম্পূর্ণ নিরাময় হয় না। আমাদের ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট যদি ঠিকমতো দেওয়া যায় 90% ভালো থাকবেন এবং নর্মাল জীবনযাপন করতে পারবেন। একদম, সেক্ষেত্রে আর্লি ডায়াগনোসিস করার অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। অবশ্যই আমরা আলোচনায় আসবো, কিন্তু তার আগে আরও একজন দর্শক বন্ধু রয়েছেন, কথা বলে নেবো তার সাথে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, নমস্কার, বলুন। আমি ওই আমার ক্লিয়ার হয়ে বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, প্রবলেমটা হচ্ছে ওনার দুটো প্রবলেম আছে। একটা হচ্ছে স্পাইনে প্রচন্ড রেখা আছে, ডাক্তার লিখেছে স্পাইনে অর্থ কি যেন লিখে যাচ্ছি। হ্যাঁ, আর কি ওই অর্থোপেডিক, মানে ওই স্পাইনে খুব ব্যথা, স্পাইনে ব্যথা রয়েছে, অস্টিওপোরোসিস। হ্যাঁ, অস্টিওপোরোসিস কি হাড়ের ভাঙা? হ্যাঁ, আর কি আছে? হ্যাঁ, অস্টিওপোরোসিস লেখা আছে, মানে পোরোসিসে বোধহয় যায়নি। হ্যাঁ, অস্টিও এখন ওইটা, এবং ওই কোমরে সবসময় ব্যথাটা চলে। ওজন কত ওনার? ওনার ওজন হচ্ছে 69। আর কোনো সুগার প্রেশার আছে? হ্যাঁ, সুগার বা প্রেশার? না, সুগার প্রেশার সেসব কিছু নেই, নর্মাল। আর কোনো অসুবিধা আছে কি? থাইরয়েড কিছু, অন্য কিছু? না, ওসব কিচ্ছু নেই। ওই এই অস্টিওপোরোসিস কি, এটা হাড়ের একটা রোগ। এটা ঠিকমতো ট্রিটমেন্ট না করলে পোরোসিস মানে ভাঙে, মানে ভঙ্গুর হয়ে যায়। যে কোনো হাড় ভাঙাকে পোরোসিস বলা হয়। এটাকে একটু ওনাকে যখন চলাফেরা করবেন সাবধানে করবেন। কোথাও পড়ে গেলে পরে হাড় ভাঙবে, কারণ হাড়ের মানে ডেন্সিটি একদম কমে আসছে। আর ওই মডার্নে ক্যালসিয়াম দেওয়া হয়, ক্যালসিয়াম সাপ্লিমেন্ট, ট্যাবলেট অনেক পাওয়া যায়, সেগুলো খাবেন। একটু কেয়ারফুলি চলাফেরা করবেন যখন চলাফেরা করতে হয়। আর জল যখন ওয়েট বহন করবেন, যদি 20 লিটার জল নেন, দুটো হাতে অল্প অল্প করে নেবেন, 10 করে নেবেন, দুটো বালতিতে নেবেন, একটা হাতে নেবেন। এগুলো মেনটেন করবেন। আর যেটা বলি, গুলঞ্চ খান, গুলঞ্চ খেলে হাড়ের বাড়বে, কার্যক্ষমতা বাড়বে। আর তারপরেও অসুবিধা হলে আমাদের হেল্পলাইনে যোগাযোগ করবেন, আমরা আপনাকে সাহায্য করব। একেবারেই তাই। কথা বলতে বলতে আরও একজন দর্শক বন্ধু যোগাযোগ করে নিয়েছেন, কথা বলে নেবো তার সাথে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যাঁ, নমস্কার, বলুন। আমার বেশ কিছুদিন ধরে কোমরে থেকে পায়ের তলা পর্যন্ত আমাকে ব্যথা, হাঁটতে পারি না। আর আপনার কোমরটা বেশি এই যে ডান দিকে হয়, আর বাঁ দিকে না হয় কম, কিন্তু ডান দিকে প্রবল এত যন্ত্রণা হয়। আপনার বয়স কত? 74। ওজন কত? ওজন আপনার 45। হ্যাঁ। আপনি এমনি নর্মাল হাঁটাচলা করেন? করি, কিন্তু এখন ব্যথা শুনুন, হ্যাঁ, এটা বর্ষাকাল তো, আপনার বয়স, এটা আমাদের এই নিয়মই প্রত্যেকেরই। 40-এর পর থেকে হাড়ের ডেন্সিটি কমতে থাকে এবং ওই যে গ্যাপগুলো সেগুলো কাছাকাছি থাকে, সাইনোভিয়াল ফ্লুইডটা শোকায়। আপনার 74 বছর বয়স তো, একটু বয়স হচ্ছে, আপনি নর্মাল চলাফেরা করবেন। আর বর্ষাকালে একটু মানে অ্যাভয়েড করবেন, মানে বৃষ্টি টিষ্টিগুলোকে একটু করবেন। আর গুলঞ্চ যেটা বলি সেটা একটু খান। আর ওজনটা বেশ কম আছে, একটু খাবেন, মানে খাবার পেট ভরে যা ডাল ভাত, আপনার যদি অন্য সুগার না থাকে নর্মাল খাবারই খাবেন। একটু ওজনটা বাড়াতে হবে, 45 কেজিটা একটু বিলো ওজন হচ্ছে, অ্যাটলিস্ট 10 কিলো আপনার ওজনটা বাড়াতে হবে। এগুলো করবেন, হাঁটাচলা করবেন, ভালো থাকবেন। কোনো অসুবিধা হলে আমাদের ফোন করবেন। একেবারে তাই। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। আরও একজন দর্শক বন্ধু রয়েছেন, কথা বলে নেব তার সাথে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যাঁ, বলুন। আমি দক্ষিণ 24 পরগনা থেকে বলছি। বলুন। ওই আমার দুটো হাঁটুতে প্রচুর ব্যথা। আপনার বয়স কত? ওই 50। ওজন কত? 69 ওজন করেছিলাম। 69। আপনি কি গৃহবধূ না অন্য কোনো কাজ করেন বাইরে? এই বাইরে তো সোশ্যাল ওয়ার্কের কাজ করি, হাঁটাচুটা করতে হয়। না, সেটা করবেন। দুটো হাঁটুতে ব্যথা হচ্ছে? হ্যাঁ, দুটো হাঁটুতে প্রচুর ব্যথা। এক্সরে করেছেন হাঁটুর? এক্সরে করা হয়নি। এমনি কি ট্রিটমেন্ট করছেন এখন?
এখন ওই ওষুধ আর খাচ্ছি না, খেয়েও কিছু হয় না, যেই খাই তাই একটু ভালো থাকি, আবার হয় আর ওই দিন আর। সুগার প্রেশার আছে আপনার? না না না, প্রেশার সুগারও নেই। প্রেশারে শুনুন, প্রেশারের ওষুধ ঠিকমতো খেতে হবে যেটা খাচ্ছেন। আর হলো এই বর্ষাকালে এখন ব্যথা বাড়ে, এটা নিয়ম। বর্ষাকালে ব্যথা বাড়ে, যখন বাইরে বেরোবেন ছাতা নিয়ে বেরোবেন, নর্মাল যেরকম থাকবেন। আর হলো যেটা আমি বলি ওই গুলঞ্চ বলে হাত, এর সঙ্গে কাঁচা হলুদ খাবেন। কাঁচা হলুদও অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিভাইরাস প্রপার্টি আছে কাঁচা হলুদে, এগুলো খাবেন। আর আমাদের এখানে হলো বিরাটিতে আমাদের মূল সেন্টার, মূল অফিস আর কি আমাদের এখানে সম্পূর্ণ থেরাপি এবং সব সিস্টেম আছে। আপনি যদি কোনো কোথাও ব্যথা না কমে আমাদের যোগাযোগ করবেন, আমরা আপনাকে সাহায্য করব। একেবারে তাই। কথা বলতে বলতে আরও একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিয়েছেন, কথা বলে নেব তার সাথে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আমি উষা দে বলছি। বলুন। আমি আন্দামান থেকে বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার খুব মানে পেটের প্রবলেম। কি হচ্ছে প্রবলেম বলতে হ্যাঁ আমার খুব গ্যাস হয়, মানে গ্যাস পাস হয় না। ও, আপনার বয়স কত? বয়স কত? আমার 53। আর ওজন কত? ওজন 60 হবে। আমি অনেকদিন ওজন করিনি। সুগার প্রেশার আছে আপনার? সুগার বা প্রেশার? না, সুগারও নেই, প্রেশারও নেই। আপনি শোন, এই গ্যাস হচ্ছে তো, এটা আপনি সহজ পাচ্য খাবার খাবেন। সহজ পাচ্য মানে যেগুলো তাড়াতাড়ি ইজি মানে হজম হবে। আর যখন অ্যানিম্যাল প্রোটিন মানে মাছ মাংস ডিম হলো মানে দিনের বেলা খাবেন, দিনের বেলা। আর রাতে একদম মাছ মাংস ডিম খাবেন না, সহজ পাচ্য সবজি খাবেন। 4 ঘন্টা অন্তর অন্তর খাবেন। আর জল খাবেন বেশি করে, 3 থেকে 4 লিটার। দেখবেন যে আপনার গ্যাস হবে না। আর রান্না যখন করবেন তখন তেল কম দেবেন। মশলা কাজে লাগে হজমে, জিরে ধনে যে অন্যান্য মশলাগুলো আছে সেগুলো হজমে কাজে লাগে, কিন্তু তেল খুব ক্ষতিকর, তেলটা খাবেন না। এটা করুন, ভালো থাকবেন। একেবারেই তাই। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। আজকের মতো সময় শেষ। স্যারকে জানাবো, স্যার অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক বন্ধুদের উদ্দেশ্যও জানাবো অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠান দেখার জন্য। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার। নমস্কার।